সালামু আলাইকুম। টিকটক, ফেসবুক, ইউটিউবের অল গাইস, আজকে আমি যে একটা দুঃখ বারাকান্তি মন নিয়ে আইসি কথা করার জন্য। এই কথাটা হয়েছে আপনার, আমি মালয়েশিয়া পেরাক তেলিনতান বা ইপোর পাশে তেলিনতান থেকে আমি গেছি কেএল কাজাক একটা আইফোন কেনার জন্য। কিভাবে? অ্যাপেল মিরাজ যে একটা আছে, ফেসবুক আছে বা টিকটক আইডি আছে, ওই আইডিতে দেখে কাজাং গেছিলাম অ্যাপেল মিরাজের থেকে মোবাইল আনবো, মনে অনেক বড় আশা নিয়ে গেছিলাম। কিন্তু অ্যাপেল মিরাজ কি করছে ভাই জানেন? অনেক দুঃখ লাগে। ওরে আগে মনে করেন একবার কয়ে গেছি যে আমরা ভাই আসতেছি তেলিনতা থেকে, আপনার মোবাইল আছে নাকি? কইছে ভাই আসেন, কোনো সমস্যা নাই, ওই টাকা নিমো আপনি আসেন। লাস্ট আমি কি করছি, কেএল গেছি, কেএল গিয়া অ্যাপেল স্টোর সব দেখছি, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আমার দেশি ভাই অ্যাপেল মিরাজ দেশি ভাই, আমি ওর কাছ থেকে মোবাইল আনবো। আগে কন্ট্যাক্ট করে গেছি যে যাইমো, ওর কাছে আসা যাওয়ার 1 ঘন্টা আগে, কেএল থেকে যাইতে মনে হয় আধা ঘন্টার মতো লাগছে। গ্রাফে ট্যাক্সিতে গেছি, তো আধা ঘন্টা আগে যে গেছি ওরা ফোন দিছি, ভাই আপনার কাছে কি আইফোন আনাম প্লাস আছে নাকি, মানে আইফোন 16 যেটা আছে নাকি ভাই? অ্যাভেলেবেল আছে ভাই, কি কালার আছে? সব কালার আছে ভাই। আবার এরপরে কি জিজ্ঞাসা করছি জানেন, যে ভাই সিঙ্গাপুরটা আছে না, সিঙ্গাপুরের টাকা আমার সিঙ্গাপুরের এটা লাগবে। আমি জানি অ্যাপেল মিরাজের অনেক কাস্টমার, ওই যেহেতু বলতো, আমি যেহেতু আমার দোকানে আমি মোবাইলটা বিক্রি করবো, তখন আমার একটা চেঞ্জ আছে যে আমার কয়টা মোবাইল আছে, কয়টা মোবাইল কি কি। যেহেতু আমি এত দূর থেকে গেছি, ওরা ফোন দিয়ে গেছি, আধা ঘন্টা আগেও ফোন দিছি, অ্যাভেলেবেল আছে, 100 টাকা ভাড়া দিয়ে গেছি ওই জায়গায়। এর তো কেএল থেকে 100 টাকা ভাড়া দিয়ে গেছি। আমি তেলিনতানতে গেলাম, তেলিনতানতে তো অনেক টাকা খরচ করে গেছি। আমার উদ্দেশ্য কিন্তু এই আইফোন কেনার জন্য, ঠিক আছে? এই কারণে আমি 500-700 টাকা খরচ করে আমি ওই জায়গায় গেছি। কিন্তু দুঃখের বিষয়, অ্যাপেল মিরাজ কি করছে, আমি ওই জায়গায় যাওয়ার পরে ভাই মোবাইল নাই, মোবাইল নাই ভাই। আমার এত দূরে থেকে এত ধোঁকা দিয়ে আমার নিয়ে কোনো লাভ হয়েছে আপনার? আপনি আমাকে বলেন। আপনারা অন্য কোনো লোক যদি মোবাইল কিনতে চান অ্যাপেল মিরাজের কাছে গিয়ে, তাহলে আপনারা ভালো করে ভাই কনফার্ম করে নেন, আমার মতো ধোঁকা খায়েন না, ঠিক আছে? আমার মতো ধোঁকা খায় কাজ গিয়ে আপনারা আবার ঘুরে আসেন না। ওটাই মানে আমার প্রধানত কথা ছিল যে আমি দেশি ভাই, ওর কাছ থেকে মোবাইলটা কিনলে হয়তো ওই 2 টাকা পাইলো, আমিও ওর কাছ থেকে কিনলাম, সাপোর্ট করলাম ওর বিজনেসটা, এই কারণে আমি গেছিলাম। না হ্যার বিজনেস না, ওর বসের বিজনেস, ওটা তো আমার দেওয়ার বিষয় না, কিন্তু ওর মুখ দেখে আমি এত দূরের থেকে ওই এলাকায় গেছি, তারপরে আমি আর মোবাইল আনতে পারছি না। লাস্টে দাওয়াই কি কয় যে ভাই মোবাইল তো বিক্রি করে দিছি, সিঙ্গাপুর পাশেন, আপনি জাপানেরটা নেই। ওই জাপানেরটা আপনার সাথে আমি কয়ে গেছি কথাগুলা। আমার এলাকা তো, আমি এই এলাকাতে কিনছি এই মোবাইলটা, আমি যে তেলিনতান তাই ফেরাক তেলিনতান এই জায়গা থেকে এই মোবাইল কিনছি, ওই না এই এলাকার। কিন্তু মনের আশা নিয়ে আপনার কাছে গেছিলাম। আপনি এটা মনে করেন না যে ওই জায়গায় দাম আমার না সস্তা, এই কারণে আমার থেকে নিচে না ভাই, ওরা ভুল ধারণা। আমি এই জায়গাতে যদি 700-500 টাকা খরচ করে আপনার ওই জায়গায় যাইতে পারি, আমরা 3টা বন্ধু গেছি, তা আমার 1-150 টাকা মোবাইল, কমের মোবাইলের লাগে আপনাদের কাছে যেমন লাগবো, কিসের লাগে গেছি? আপনি দেশি ভাই, এই কারণে আপনার কাছে গেছি, মনে টানে গেছি দেশি ভাই দিকা। তা আপনি কি করলেন? মোবাইল দিলেন না। কি বলেন আপনি? ভাই মোবাইল নাই, মোবাইল জাপানের আছে নিয়ে যান। আপনি আধা ঘন্টা আগে আপনাকে ফোন দিচ্ছি, আপনি বলছেন অ্যাভেলেবেল যে কোনো মোবাইল আছে। আপনি জিজ্ঞাসা করেছি সিঙ্গাপুরেরটা আছে, সিঙ্গাপুরেরটা কত দাম, ওইটা কত দাম, সব দেখে নিছি ভাই, ঠিক আছে? কিন্তু আপনি ভাই তা দিলেন না, মন ধোঁকা দিলেন ভাই, সরাসরি ধোঁকা দিলেন। এরপরে থেকে যারা অ্যাপেল মিরাজের কাছে মোবাইল কিনতে যাবেন ভাই, ভালো করে হয় মোবাইল বেচে, আমি দেখছি হাজার হাজার লোক, শো লোক আর দোকানে বিল হয়, কিন্তু আমার মতো ধোঁকা কয়জন দিছে এটা আমি বলতে পারি না। তবে ভাই আমারে ধোঁকা দিছে ভাই। এটা করে ভাই, আল্লাহ হাফেজ, আপনারা ভালো করে দেখে শুনে মোবাইল কিনে।